हेलो फ्रेंड्स, वेलकम टू माय मौसमी किचन তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কারকুলের পুর বানাচ্ছি। কীভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নাও। মিডিয়াম সাইজের দুটো কারকুল নিয়ে নিলাম। এগুলোকে এখন সিদ্ধ করে নেব। এখানে শস্য ভিজিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে দিলাম, দুটি পেঁয়াজ রসুন নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, কালো জিরে, শুকনো লঙ্কা। এখন কারকুলগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিলাম। এখন পেঁয়াজ, রসুন, শস্য আর কারকুলের বিচিগুলোকে একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গিয়েছে। এখন ওর মধ্যে আধা চামচ হলুদের গুঁড়ো, আধা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আধা চামচ নুন দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু ভেজে নেব। তারপরে পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব। বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন উপর থেকে সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। এবার সিদ্ধ করা কারকুলের ভিতরে এই পুরগুলি ঢুকিয়ে দেব। এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো, বেসন, আধা চামচ হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চিমটি, নুন 1 চিমটি, চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। সামান্য কালো জিরে দিয়ে দিলাম, মিশিয়ে নিয়েছি। পুরগুলো ভরা হয়ে গিয়েছে। উপর থেকে পিঠালি দিয়ে দিলাম। এখন এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দেব। এক এক করে সবগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানে ছাড়তে হবে। হয়ে গেছে, উল্টে দিলাম। এক পিঠ হয়ে গিয়েছে। দেখো কি সুন্দর হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায় নিচ্ছি। টাটা, বাই।